प्रसादो यस्या प्रसादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिछन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পুরাণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সঞ্চবলম্বনম।
ক্রিয়া কুটিনাটি ছাড়ো অন্য পরিপাটি, অন্ন দেবে না করিহ রতি, আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তি পথে পরয়ে বিগতি, কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 27 সংখ্যক ত্রিপদীতে সাধকের বুদ্ধিগোচর হতে চায় না, অথচ ভক্তিপথে অগ্রগতি রুদ্ধ করে দেয়। এমন যে কতগুলি অনর্থ তার উল্লেখ করছেন, সেগুলি হচ্ছে অসৎ ক্রিয়া, কুটি নাটি এবং অন্ন পরিপাটি, প্রেম লাভেচ্ছু ভক্তি সাধককে এই অসৎ ক্রিয়া কুটিনাটি এবং অন্ন পরিপাটি ত্যাগ করতে হবে। সেইটি শ্রীপাদ বলছেন। সে বিষয়ে আমরা অসৎ ক্রিয়া বলতে কি, যেগুলিকে প্রশ্রয় দেওয়া উচিত নয়, ভক্তির বিঘাতক, সেগুলি হচ্ছে মিথ্যা ভাষণ, ব্যবহারে বঞ্চনা, এইগুলি তো আসুরিক সম্পদ। ভগবান তিনি গুণত্রয় বিভাগ যোগে যা বললেন শ্রীমদ্ ভগবদ গীতাতে, যে আসুরিক সম্পদগুলিকে ত্যাগ করতে হবে। ধীরে ধীরে, একদিনে হয় না, এক জন্মেও হয় না, সে কথা ঠিক, কিন্তু চেষ্টাটি তো করতে হবে। মিথ্যা ভাষণ বর্জন, প্রবঞ্চনা প্রতারণা এবং কারো সঙ্গে নির্দয় ব্যবহার, কটুতা, কঠোরতা এবং রুক্ষতা, ব্যবহারের ভিতরে মাধুর্য নাই,
শুকনো কাঠের মতো, ফলত অন্যে দুঃখ পায়, অপরাধ হয়ে যায়। তেমনি জীব হিংসা, চৌর্য আদি, একে ঠাকুর মহাশয় অসৎ ক্রিয়া বললেন। এইগুলিকে যদি প্রশ্রয় দেওয়া যায় তাহলে অপরাধ রূপ প্রবল অন্তরায় উপস্থিত হয়। এইগুলি অপরাধে পরিণত হয় আর অপরাধ করায়। নামাপরাধের ভিতরে যেটি নাম বলে পাপে প্রবৃত্তি একটি, এইগুলি তার ভিতরে প্রবেশ করে যায়। এই জন্য ভগবত ভক্তির মুখ্য ফল যে প্রেম, শ্রবণ কীর্তনাদি শুদ্ধ ভক্তি যাজনে চিত্তের যে অবিদ্যা মালিন্য, সেইগুলি অপসারণ পূর্বক প্রেম ভক্ত চিত্তে সমুদিত হয়ে থাকে। সাধনের পরিপক্ক অবস্থান নামই হচ্ছে প্রেম। সেই প্রেম সাধ্য নয়, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কভু সাধ্য নয়। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। যেমন যেমন চিত্ত নির্মল হবে এই দোষগুলো চলে যাবে, তেমন তেমন সেই লাদিনী সম্বিত সাররূপা যে প্রেম ভক্তি, তিনি হৃদয়ে উদিত হবেন। এটি কৃপা সাধ্য। তবে সাধন কেন? সবই যদি কৃপায় হয়। বললেন যত্নাগ্রহ বিনা ভক্তি না জন্মায় প্রেমে। যত্ন এবং আগ্রহ 16 আনা চাই, তবে কৃপা হবে, নতুবা নয়। প্রেমোদয়ের পথে যে অন্তরায়, তাকেই তো অপরাধ বলা হলো। বাধা দিচ্ছে। সূর্যের কিরণটা পৃথিবীতে পতিত হবে, কিন্তু মেঘ বাধার সৃষ্টি করেছে। ঠিক সেই প্রকার প্রেমোদয়ের পথে যা অন্তরায় আনে, তাকেই তো অপরাধ বলা হয়। যতক্ষণ এই সমস্ত বিঘ্ন বিদ্যমান, ততক্ষণ প্রেমোদয়ে বিলম্ব হবে। ভক্তি শাস্ত্র একথা বারবার বলছেন। তাই বৈষ্ণব জগতে এত অপরাধের বিচার। এই দেখুন, জ্ঞান মার্গে যোগ মার্গে এত অপরাধ নাই, আর এই বৈষ্ণব মার্গে পদে পদে অপরাধ, কথায় কথায় অপরাধ। কে দুঃখ পেয়ে গেল
যদি আমার কথায় বার্তায় আচরণে ব্যবহারে ভাবনায় সংকল্পে যদি কেউ দুঃখ পেলেন তো সেইটি অপরাধের খাতায় লেখা পড়ে গেল। তার জন্য অনুতপ্ত হতে হবে। অনুতাপ আনলে চিত্তটাকে দগ্ধ করতে হবে, অশ্রুজল বিসর্জন করতে হবে, তবে সেই অপরাধ যাবে। চোখের জল ছাড়া অপরাধ যাবে না। তাহলে পথটি কত কঠিন। যত অপরাধ হবে ততই বিলম্ব। ওই জন্য 32 প্রকার সেবাপরাধ এবং 10 বিধ নামাপরাধ, 6 প্রকার বৈষ্ণব অপরাধ, এইগুলিকে সাবধানে বর্জন করে চলা বর্তমান সময়ে খুবই কঠিন। কারণ এটা যেমন প্রেমের যুগ, তেমনি অপরাধেরও যুগ। যেমন এটি দৈন্যের যুগ, তেমনি দম্ভেরও যুগ। এই কলিযুগকে অভিমানের যুগ বলা হয়েছে। মহাজন বলেছেন, আমরা কপটতার মূর্তি, আত্মসুখের প্রতিমা। 16 আনা নিজের সুখ চাই, গুরু বৈষ্ণবের সঙ্গেও কপটতা করি। অভিমানের খনি। এইগুলি কলিযুগের জীবের বিশেষণ। তো এই জন্য শাস্ত্র বিগর্হিত যে কার্যগুলি, সেগুলি সাবধানতার সঙ্গে বর্জন করে ভজন করলে তবে প্রেম হবে, এটা বলেই দেওয়া হচ্ছে। নতুবা প্রেম হবে না। তখন কিন্তু দোষ দিয়ে লাভ নেই। এতদিন সাধন ভজন করলাম কিন্তু কি পেলাম, তখন কিন্তু এ কথা বললে হবে না। গোড়ার থেকে সাবধান হতে হবে। খালি মুখে বললে হবে না, আন্তরিকতার সঙ্গে এই পথকে জীবনে মরণে আঁকড়ে ধরতে হবে, নিষ্কপট হতে হবে। ওই জন্য জগদানন্দ ঠাকুর বললেন, আমি গোরার মুখে না বলিলে চলে। মুখে বললে হবে না, হে নিতাই, হে গৌর। নিতাইয়ের আচরণটা করতে হবে। তিনি যে আচরণ দেখিয়েছেন, যে উপদেশ করেছেন, সেই উপদেশের অনুসরণ করতে হবে। তা না হলে তাকে নিতাই দাস, গৌর দাস বলা চলে না। মুখে বলবো হে রাধে, হে গৌর, কিন্তু আচরণে তার সম্পূর্ণ করব বিপরীত। রাধারানী কি আত্মসুখের প্রতি?
রাধারানী কি নিজের সুখ চান? মহাপ্রভু কি ভোগপ্রিয়? শ্রী নিতাই চাঁদ কি অভিমানী? তিনি তো অক্রোধ পরমানন্দ। তাহলে নিতাই দাসকেও হতে হবে অক্রোধ পরমানন্দ, তবে তো পরিচয় দেওয়ার যোগ্য। বললে হবে না, আচরণে ফোটাতে হবে। ভক্তি শাস্ত্র বারবার তাই বলছেন, আমি গোরার মুখে না বলিলে চলে। গোরার আচার, গোরার বিচার। মহাপ্রভুর যে আচার এবং মহাপ্রভুর যে বিচার, সেটাকে তো হৃদয়ে ধারণ করতে হবে। ধীরে ধীরে লাভ দিতে তো বলা হচ্ছে না যে হাত দিয়ে আকাশ ছোঁও, এ কথা তো কেউ বলছে না। ধীরে ধীরে সাধন পথে এগিয়ে যেতে হবে, হাঁটি হাঁটি পা পা করে। লোক দেখানো গোরা ভজা, আমি তিলক মালা ধরি। গোপনেতে অত্যাচার, গোরা ধরে চুরি। যদি গোপনে অত্যাচার করি, এই দেহ মহাপ্রভুর সেবার উপকরণ। এই দেহ এবং এই ইন্দ্রিয়ের দ্বারা নিতাই গৌরাঙ্গের সেবা ছাড়া আর কিচ্ছু হবে না। এখন এই দেহ ইন্দ্রিয়কে যদি বিষয় ভোগে লাগাই, তাহলে ওটা হয়ে গেল কপট ভজন, লোক দেখানো গোরা ভজা, আমি তিলক মালা ধরি। এতে পার হওয়া যাবে না, প্রেম হবে না, বহু বিলম্ব হবে। প্রেম তো বহু দূরে, চেতদর্পণই মার্জন হবে না, শান্তি পাব না। এই জন্য এগুলিকে ত্যাগ করতে হবে। সেগুলি কি? যেমন দশবিধ নামাপরাধ, সেবাপরাধ, ধামাপরাধ, বৈষ্ণব অপরাধ, অবজ্ঞা, অনাদর, অশ্রদ্ধা, এইগুলি তো মূল। অপরাধের মূল কি? অনাদর, অশ্রদ্ধা, অবজ্ঞা, অন্নাভিনিবেশ, অন্নাভিলাষ। অপরাধ উঠছে এইগুলির থেকে। তো এইগুলিকে বিতাড়িত করতে হবে হৃদয়ের থেকে। আর যেমন কথায় বার্তায় ক্রূরতা, ব্যবহারে নিষ্ঠুরতা, মধুর ভাষণ শিখতে হবে। অতি নম্রতার সঙ্গে ব্যবহারের অভ্যাস করতে হবে। নিজেকে কখনোই শ্রেষ্ঠ ভাবা যাবে না। তেমনি হাসে পরিহাসে, অবাধে অসত্য কথা বলা। বৈষ্ণব হয়েছি আমি, যদি দুটো চারটে মিথ্যে কথা বললাম তো কি হলো? আমি তো নিরন্তর হরিনাম করছি। একজনকে যদি একটু গালি দিলাম তো কি হলো তাতে? পরনিন্দা পরচর্চা রূপী তাম্বুল যদি একটু আধটু চর্পণ করি, খাওয়ার পর তো একটু পান খেতে হয়। তো যদি এতক্ষণ বসে ভজন করলাম মালা নিয়ে,
আর এখন যদি একটু পরনিন্দা তাম্বুল চর্পণ না করি তাহলে মুখের স্বাদটা বদলায় কিভাবে? এই তো বললেন হবে না, ওই হরিনামে কোনো ফল হবে না, ওটা নামাভাসে রূপায়িত হয়ে গেল, নামা পড়া। তেমনি কারো কোনো জিনিস না বলে নিয়ে নিলাম, চুরি হয়ে গেল, পরের জিনিস না বলে ছুতে নেই, নেওয়া তো দূরে, কারো কাছের থেকে কোনো গ্রন্থ আদি নিলাম, তাকে আর তিনি ভুলে গেলেন, সরল মানুষ, আমি আর তাকে দিলামই না। এই যে চৌর্য আদি দোষ, তেমনি সাধারণের প্রতি আদান প্রদান আদি ব্যবহারে রুক্ষতা, এইগুলি হচ্ছে অসৎ ক্রিয়া, এর ব্যাখ্যা চলে না, একে বিস্তার পূর্বক বলা মোটেই সমীচীন নয়, অক্ষম, আমরা এর ব্যাখ্যা করতে পারবো না। এইগুলি ধীরে ধীরে বর্জনের চেষ্টা। তেমনি কলির যে 5টা স্থান, ওইগুলো তো অসৎ ক্রিয়ার মধ্যে পড়ে গেল। মহারাজ পরীক্ষিতের কাছে কলি স্থান চাইছে, মহারাজ তো তাকে প্রথমেই বলেইছিলেন তুমি দেশের বাইরে চলে যাও, এই ভারতবর্ষে তুমি থাকতে পারবে না। ন বর্তিতব্যং তদ অধর্ম বন্ধ ধর্মেণ সত্যেন চ বর্তিতব্যে। এই ব্রহ্মাবর্ত দেশে ধর্ম এবং সত্যের সঙ্গে নিবাস করতে হয়। তুমি তো কলি, অধর্ম বন্ধু, তোমার দ্বারা তো এটা হবে না, তো তুমি ভারতবর্ষের বাইরে চলে যাও। কলি চরণে পড়ে গেল, মহারাজ একটু স্থান দিন, আপনি সার্বভৌম রাজা, সারা পৃথিবীটাই তো আপনার, তো আমি কোথায় নিবাস করব? একটু স্থান দিন দয়া করে। তখন মহারাজ বললেন, যেখানে মাদক দ্রব্য ব্যবহার হয়, পান, সেইখানে তুমি থাকো। তো মহারাজ পরীক্ষিতের রাজ্যে কেউ প্রায়শ মাদক দ্রব্য ব্যবহার করতেন না। মাদক দ্রব্য বলতে কি কেবল কি সুরা আসক, তা নয়, যত রকম নেশাকর বস্তু আছে সেইগুলি সব তামসিক রাজসিক। শুদ্ধ বৈষ্ণব, গৌড়ীয় বৈষ্ণব কখনোই মাদক দ্রব্য ব্যবহার করবেন না, তাহলে তামসিকতা বৃদ্ধি হবে, আর ওটা তো ভগবানের ভোগ লাগে না। তো আপনি কি করে? এইগুলো অসৎ ক্রিয়া। যেমন একটু তাম্রকূট সেবন না করলে হয় না, একটু নেশা করতে হয়। একটু মুখে কিছু না দিলে কেমন লাগে, মুখটা খালি খালি। তো সর্বপ্রকার মাদক দ্রব্য বর্জন। একমাত্র ভগবানের প্রসাদ ছাড়া মুখে আর কিছুই যাবে না, খালি প্রসাদ। কেবল তোমার চরণামৃত, তোমার অধরামৃত, তোমার নামামৃত, তোমার কথামৃত এবং তোমার সেবনামৃতেই অধিকার।
কোনো কিছু নেওয়ার অধিকার নেই, তাহলে ভক্তির হানি হবে। ব্যাপারটা কিছুই না। মা ছাড়লাম, বাপ ছাড়লাম, দেশ ছাড়লাম, দুনিয়া ছাড়লাম, তো একটু মাদক দ্রব্য ত্যাগ করতে পারলাম না, এটা একটা কোনো কথা হলো? এগুলি হচ্ছে জ্ঞানের অভাব, শৈথিল্য। কলিকে প্রশ্রয় দিলাম। তেমনি জীব হিংসা। মহারাজ, আপনার রাজ্যে তো কেউ মাদকদ্রব্য ব্যবহার করেই না, তো আপনি আমাকে কি স্থান দিলেন? পরীক্ষিত মহারাজ বলছেন, বকনা, যাও যেখানে প্রাণী হিংসা হয় সেইখানে নিবাস করো, তাহলে বৈষ্ণবগণ কায় মন বচনে প্রাণী হিংসা বর্জন করেন। কোন প্রকারে প্রাণী হিংসা করণীয় নয়। কায় মন বাক্যে কারে উদ্বেগ না দিবে, এই সে বৈষ্ণব ধর্ম। সবারে প্রণতি, সকলের চরণের তল দিয়ে নাকি যেতে হবে, তলা দিয়ে রাস্তা, মাথার উপর দিয়ে গেলে বিপদ। সেই ধর্মধ্বজি যার ইথে নাহি রতি, চৈতন্য ভাগবত। তেমনি তাস পাশা খেলা, কলিস্থান। বৈষ্ণব হয়েছি, দীক্ষা নিয়েছি, ভক্ত, তিলকমালা সবই আছে, তো একটু তাস পাশা আদি এই যে এগুলি না খেললে ভালো লাগে না। বললেন এই তো অসৎ ক্রিয়া। তেমনি অসৎ সঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার। হরিনাম করলে কি হবে? অসৎ সঙ্গ আছে, দুষ্ট লোকের সঙ্গে ওঠা বসা, ভালোবাসা, মেলামেশা আছে, তো সেই হরিনাম ফল দেবে না। নামাভাসে রূপায়িত হয়ে যাবে নাম, শুদ্ধ নাম আসবে না জিহ্বায়। অসৎ কারা কারা? অসৎ সঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার। যারা দেহ সুখে আকৃষ্ট, দেহাত্ম বুদ্ধি বিশিষ্ট, দেহের সুখ চায়, তো যদি দেহের সুখই চাও তাহলে এই পথে এসে লাভ কি? এই পথকে কলঙ্কিত করা কেন? দেহ সুখের জন্য সারা জগৎ পড়ে আছে। নরতনু ভজনের মূল, ওই জন্য বলা হলো স্ত্রী সঙ্গী। এই কথাটা রূঢ়ি, পারিভাষিক শব্দ। যে সমস্ত পুরুষ স্ত্রীতে আসক্ত এবং যে সমস্ত স্ত্রী পুরুষে আসক্ত, তাদের সঙ্গ বর্জন। তাদের সঙ্গ করলে সেই বিষাক্ত জীবাণু, বিষাক্ত ভাবনা অন্তরকে অপবিত্র করে দেবে। পরম পবিত্র কৃষ্ণ ভজনের যোগ্যতা হারিয়ে যাবে। কত কত দৃষ্টান্ত আছে। এক মহাপুরুষ রাধা কুণ্ডে এসেছেন, তিনি জানেন না, সহজ সরল উদার চিত্ত, বৃন্দাবনে থাকেন গিরিরাজ পরিক্রমায়। তো একজন বৈষ্ণব ওনাকে নিমন্ত্রণ করেছে, মহারাজজি আমার
কুটিরে প্রসাদ গ্রহণ করবেন, বিশ্রাম করবেন। সন্ধ্যা হয়ে গেল। এখন তো আর বৃন্দাবনে যেতে পারবেন না আপনি, না হেঁটে হেঁটে যাওয়া জঙ্গলের রাস্তা। বৈষ্ণব তো সরল উদার চিত্ত। আচ্ছা, তো উনি প্রসাদ পেলেন, গিরিরাজ পরিক্রমা করতে এসেছেন, তো উনি বিশ্রাম করছেন। একজন মাতৃমূর্তি এসে উপস্থিত, ওনার চরণ সম্বাহন করতে উদ্যত। উনি বিশ্রাম করছিলেন, ওনার হয়তো একটু নিদ্রা এসেছে, সেই মা এসে চরণ সম্বাহন করতে আরম্ভ করেছেন। সাধু বাবা আছেন নিকটে, সাধু বাবা বলছে সেবা করো, মহতের বৈষ্ণবের সেবা করো। ওনার ঘুমটা ভেঙে গেল। কি? উনি বুঝতে পারলেন যে এই সাধু বাবা তিনি শুদ্ধ মহাপ্রভুর পথের পথিক নয়। কিন্তু কিছু বলা চলে না, উনি সেখানের থেকে বিদায় নিলেন। কোনো মতে তিনি শেষে প্রাণ বাঁচিয়ে, নিজের ভজনকে বাঁচিয়ে পালালেন। ওনার অন্তরে যে হরিনাম স্ফূর্তি চলছিল, উনি যে রাধা মাধবের দিব্য লীলা চিন্তন করছিলেন, লীলা দর্শন করছিলেন, সেই স্ফূর্তিটা বন্ধ হয়ে গেল। হৃদয়টা অন্ধকার হয়ে গেল, হরিনাম আর হচ্ছে না, লীলা স্ফুরণ বন্ধ। দেখুন অসৎসঙ্গের প্রভাব কতখানি গুরুতর। উনি ওনার গুরুপাদ পদ্ম, শিক্ষা গুরুদেব সিদ্ধ জগদীশ দাস বাবার কাছে গিয়ে উপস্থিত হলেন কালীদহে। আমূল ঘটনাটা বাবাকে বলে শোনালেন। বাবা সাবধান করে দিলেন, শক্তি সঞ্চার করলেন, কৃপা করলেন। আবার ভজনে স্ফূর্তি এলো। তো একটু যদি অসৎসঙ্গ হয়, সঙ্গে সঙ্গে ভজনের যে স্ফূর্তি, জ্ঞান, বিজ্ঞান, অনুভব সব নষ্ট হয়ে যাবে, হৃদয়টা অন্ধকার হয়ে যাবে। ওই জন্য ঠাকুর মহাশয় বলছেন, যতক্ষণ প্রেম লাভ না হচ্ছে ততক্ষণ সাবধান। তারপরে যিনি প্রেম লাভ করেছেন, ওনাকে কে অপবিত্র করবে? উনি তো সূর্যের মতো, অগ্নির মতো হয়ে গেছেন। যিনি প্রেমিক, সেই ক্ষমতা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত তো প্রতি পদক্ষেপে সাবধান হতে হবে। যেমন পুরুষ সাবধান হবে, তেমনি রমণীগণ সাবধান হবেন, যাতে অবৈধ কোনো প্রকার দৈহিক সংস্রব তাদের জীবনকে কলুষিত না করে। এইটি মহাপ্রভুর শিক্ষা, যার জন্য উনি ছোট হরিদাসকে এত বড় দণ্ড দিলেন। মহাপ্রভুর আদেশ উপদেশ অবিচারে পালন করাবার নামই হচ্ছে ভক্তি বা আনুগত্য। পবিত্র জীবন, পবিত্র আচরণ। তাছাড়া কিন্তু কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না হয় কৃষ্ণ পদে প্রেমধন, কোটি জন্মেও হবে না। আদেশ উপদেশকে লঙ্ঘন করে কেউ যদি চলেন,
কোটি জন্মেও তিনি প্রেম পাবেন না। শাস্ত্রসম্মত পন্থায় যদি ভজন হয় তাহলে সেই সুদুর্লভ প্রেম ভক্তি এক জন্মেই মিলবে। কেন মিলবে না? এই যে গৌর কৃপার যুগ, সেই ভরসায় বাঁধব মোরা বুক। এটা তো কৃপার যুগ, কৃপা করিয়ে নেবে। তেমনি যারা অসাধু, যারা বহির্মুখ, তাদের সঙ্গ ত্যাগ। এখানে একটা কথা, তাহলে কেউ যদি প্রশ্ন করেন যে আমরা তো গৃহস্থ, তো আমাদেরকে তো সবকিছু নিয়েই চলতে হয়, ধর্মপত্নীও আছেন সহধর্মিনী। বললেন না, বিবাহিত জীবনে সহধর্মিনী কখনো উপেক্ষার যোগ্য নন। কারণ বিপ্র অগ্নি সাক্ষী করে গুরুজনের আদেশে সহধর্মিনীর পাণিগ্রহণ করা হয়েছে, ওটি তো শাস্ত্রীয়। গৃহী বৈষ্ণবদের তো সহধর্মিনী থাকবেনি, কিন্তু যারা ত্যাগী বৈষ্ণব, গৃহত্যাগী, তারা কখনোই মাতৃমূর্তির সেবা পরিচর্যা সহায়তা কোন রূপে গ্রহণ করবেন না, করবেন না, করবেন না। তাহলে মহাপ্রভুর আদেশের লঙ্ঘন হবে, তিনি গৌরীয় বৈষ্ণব পদবাচ্য হবেন না। কিন্তু গৃহী যারা, যেমন সহধর্মিনী আছেন, তার পতিদেবতা আছে, তাকে কিন্তু স্ত্রী সঙ্গী বলা চলবে না। কেন বললেন? গৃহী ভক্তগণের গৃহিণী থাকলেই তো গৃহ, গৃহিণী না থাকলে তাকে গৃহস্থ বলে না। যার গৃহিণী আছে তিনিই গৃহস্থ। তো গৃহস্থ জীবনে কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, কৃষ্ণের সংসার মহাপ্রভুর পরিকর্গণ করেছেন, কিন্তু তাদের তো আসক্তি ছিল না। সেই ভাব নিয়ে স্ত্রীও কৃষ্ণের দাসী, স্ত্রীও রাধা দাসী, আর আমিও রাধা দাসী, পতিও রাধা দাসী আর পত্নীও রাধা দাসী। তো ভোগ বাসনা কোথায়? ভোগ কামনাটাকে ধীরে 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 ত্যাগ করতে হবে, তাহলে সেই সংসারটাও কি হবে? ভক্তির আগার হয়ে যাবে। কিন্তু দেহাশক্তিকে বর্জন করতেই হবে। কিভাবে? বললেন শ্রবণ কীর্তন অর্চন বন্দন প্রভাবে এই সাধন ভক্তি। এখন বলছেন এইগুলো তো সব অসৎ ক্রিয়া, আমরা যার উল্লেখ করলাম। আরেকটা কলির স্থান আছে, সেটি কি? স্ত্রিয়ং সোনা দূতং পানম, এই চার। আর আরেকটা হচ্ছে কালোবাজারি টাকা, ওটাও অসৎ ক্রিয়ার মধ্যে চলে যাবে। একজন জিজ্ঞাসা করছে যে আমার পুত্র, সে তার মদের ব্যবসা, মদের ফ্যাক্টরি অমুক জায়গায় অমুক মহানগরে, তো সেই টাকাটা কি হরিসেবায় লাগবে? সেই টাকা দিয়ে আমি কি করব? দিতে পারি কি কাউকে? গুরু বৈষ্ণবের সেবায় লাগবে কি? তো এর শাস্ত্রীয় উত্তর কি? শাস্ত্র বলে লাগবে না।
কারণ ওটি অপবিত্র অর্থ। তেমনি উৎকোচের অর্থ, ওকেই বলা হলো সুবর্ণ। মহারাজ পরীক্ষিত সুবর্ণের মধ্যে স্থান দিলেন। তখন সোনার টাকা ছিল, কাগজের টাকা তো ছিল না। তো অর্থ দুই প্রকার, একটি শুক্ল অর্থ, একটি কৃষ্ণ অর্থ, কালো টাকা। তো অসৎ উপায়ে উপার্জিত অর্থ যে গুরু বৈষ্ণবের সেবায় লাগে না, তার প্রমাণ গৌড়ীয় বৈষ্ণব জীবনে যথেষ্ট আছে। একবার ঝাড়ুমণ্ডলে সিদ্ধ বলরাম দাস বাবার কাছে এক জায়গার থেকে প্রসাদ এসেছে, পারস পাঠিয়ে দিয়েছে। বাবা তো কোথাও যান না, উনি ভজনশীল, কেন যাবেন? তো পারসটা টাঙিয়ে রাখা হয়েছে প্রসাদ ঝোলায়। তো বাবা লক্ষ্য করেছেন যে ওখানে প্রসাদ টাঙানো আছে। উনি দেখছেন যে প্রসাদের থেকে টপ 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 করে রক্ত বেরোচ্ছে, টপ টপ করে রক্ত পড়ছে। তো উনি সেবককে বললেন, ঝোলা ধরে যমুনায় ফেলে দিয়ে এসো। তো লাড্ডু, পুরি, কচুরি প্রসাদের থেকে রক্ত কোথার থেকে বেরোবে? আবার যিনি পাঠিয়েছেন তিনি বিশিষ্ট আচার্য সন্তান, তার কুঞ্জের থেকে প্রসাদটা এসেছে। তবে তো বাবা অনুমতি দিয়েছেন, আচ্ছা ঠিক আছে ধরে রাখো, যখন আমার ভজন শেষ হবে তখন পাবো যতটুকু ইচ্ছা। যমুনায় ফেলানো হলো। বাবা বললেন, দেখুন আমি কাঙাল, আমাকে আর প্রসাদ দিয়ে লোক দেখাবেন না। তো ওনার দৃষ্টি পড়াতে রক্ত পড়ছে কেন? অর্থাৎ সেটি শুদ্ধ পথে অর্জিত অর্থ নয়। বাবা তো ভজনশীল, ভজনশীলের দৃষ্টি আলাদা, আমাদের দৃষ্টির মতো নয়। ওনার কাছে সর্বজ্ঞতা শক্তি আছে, ভক্তি মহারানী তাকে সবকিছু বুঝিয়ে দেয়। ওই জন্য যারা ভজনশীল তাদেরকে কোনো প্রকারে ফাঁকি দেওয়া যায় না। তারা মানুষ দেখলেই তার আপাদ মস্তক, ভিতর বাহির সব বুঝে নেন, এতটা শক্তি ক্ষমতা তাদের। কত কত দৃষ্টান্ত রয়েছে গৌড়ীয় বৈষ্ণব জীবনে। তো এইগুলি সবই অসৎ ক্রিয়ার ভিতরে চলে গেল। আহার শুদ্ধি, সঙ্গ শুদ্ধি, ব্যবহার শুদ্ধি, সব রকম শুদ্ধতাই প্রয়োজন। তা না হলে হরিভক্তিকে রক্ষা করা যায় না, বিশেষত এই ঘোর কলিযুগে এইগুলিকে ত্যাগ করতে হবে। ঠাকুর মহাশয় আরো বললেন, কুটিনাটি। কুটিনাটি বলতে কি? কপটতা। কুটি বলতে কপটতা, আর নাটি বলতে নাটক করা, অন্যত্র অভিনিবেশ। সাধু, গুরু, বৈষ্ণব, ভগবানে বাইরে অর্চনাদির আড়ম্বর করা। যেমন শ্রীকৃষ্ণ আসছেন শান্তিদূত হয়ে, অর্জুন, দুর্যোধন সে হস্তিনাপুরকে সাজিয়েছে, রাস্তাঘাটকে সাজিয়েছে। শ্রীকৃষ্ণের স্বাগত সৎকার 56 ভোগ প্রস্তুত করেছে। এগুলি দুর্যোধনের কপটতা না? ঐশ্বর্য দেখিয়ে কৃষ্ণকে নিজের বশ করব, আমার দলে তুমি যুদ্ধ করো, ভগবান সেটা স্বীকার করবেন? যত্র পার্থ ধনুর্ধর, সেইখানেই যোগেশ্বর কৃষ্ণ, আর সেইখানেই বিজয় ভূতি ধ্রুবা নীতিমতির মম। ভগবান কি বোঝেন না?
যে আমাকে এত মালা পরালো, এত স্বাগত সৎকার করছে, এত বাজি বাজনা, রাজকীয় স্বাগত। এটা কি? দুর্যোধনের কপটতা। একটু পরেই বোঝা গেল, যখন ভগবান বললেন যিনি পাণ্ডবের শত্রু তিনি আমারও শত্রু, বললেন কিনা, সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছে কৃষ্ণকে বন্দী করো, ষড়যন্ত্র করে রাখা আছে, সেনা আছে আড়ালে, কৃষ্ণকে বন্দী বানাও, কারাগারে রেখে দাও যতদিন যুদ্ধ শেষ না হয়, বাসুদেবকে বন্দী করো। উনি তো বিশ্বরূপ দেখিয়ে চলে গেলেন, তাও কি টনক নড়ল? একে বলা হয় কুটিনাটি। শ্রদ্ধা নাই অন্তরে, বাইরে অর্চনার আড়ম্বর করা। আড়ম্বর তো আমাদের সম্প্রদায়ের জিনিস না। মহাপ্রভুর সম্প্রদায়ে মহাপ্রভুর ভক্তরা কেউই আড়ম্বর করেননি। অতএব বৃথা আড়ম্বর সর্বদার জন্য ত্যাগ। জীব গোস্বামী পাদ ভক্তি সন্দর্ভে লিখেছেন যে পূর্বজন্মের অপরাধ আছে, সেই অপরাধের ফলে এই কুটিনাটিগুলো আসে। তেমনি চাতুরী, প্রতারণা, বঞ্চনা, শঠতা, ধূর্ততা, এইগুলো সবই কপটতার পর্যায়বাচী। এখন বলছেন পরিপাটি, কুটি নাটি, নাটক করে লাভ নেই। এখন বলছেন অন্ন পরিপাটি। অন্ন পরিপাটি কাকে বলে? কৃষ্ণ ভজনে পরিপাটি নেই, দেহ দৈহিক সুখানুসন্ধানে পরিপাটি। দেহ দৈহিক সুখের অভিনিবেশ, যত দেহাভিনিবেশ আসবে তত ভজনাভিনিবেশ ক্রমশ হ্রাস পেয়ে যাবে, আর যত ভজনাভিনিবেশ আসবে তত তত দেহাভিনিবেশ হ্রাস পাবে। এই জন্য এখানে পরিপাটি বলতে কি, বিলাস ব্যসনপূর্ণ জীবন। আমরা বলেই এসেছি যে গৌড়ীয় বৈষ্ণবের জীবন হবে সহজ সরল, সাদা সিধে, সাদা মাঠা। যদি মোটা ভাত মোটা কাপড়ে জীবনযাপন হয় তাহলে বিলাসিতা, ভোগ, এইগুলিকে একে একে বর্জন করবার চেষ্টা। যার দ্বারা ভজন নির্বাহ হয় ততটুকু বিষয়কে স্বীকার করা। আমার এটা না হলে চলবে না, এটা চাই, ওটা চাই, এটা না হলে আমি পারি না, এই রকম যে নানা আবদার, নানা বায়না, এইগুলিকে ধীরে ধীরে বর্জন করা, ঠাট বাট। কারণ এগুলি রাজসিক প্রকৃতি, ঠাট বাট না হলে চলে না। 50 প্রকারের রন্ধন না হলে প্রসাদ রোচে না। এই তো বললেন এইগুলি ধীরে ধীরে বর্জন করা, সহজ সরল অনাড়ম্বর জীবন যাপন করা, কোন চাকচিক্যকে বর্জন করে চলা। সেজে গুজে তো লাভ নেই, ভিতরটাকে তো সাজাতে হবে, বাইরে সেজে গুজে কি করব? একে বলা হয় পরিপাটি, পরিত্যাগ। এখন বলা হচ্ছে অন্ন দেবে না করিহ রতি। অন্ন দেবতা বলতে কি? ব্রহ্মা, রুদ্র,
ইন্দ্র, চন্দ্র, বরুণ, কুবের কাউকেই পরমেশ্বর বলে জ্ঞান করবে না। সমস্ত দেবতাকে সম্মান করবে, কারো নিন্দা করবে না, অবজ্ঞা করবে না, কিন্তু পরমেশ্বর বলে জ্ঞান করবে না। পরমেশ্বর হচ্ছেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে ব্রহ্মাকে, মহাদেবকে, সমস্ত তার দাস দাসী, তারই গুণাবতার, তারই সব, তিনি হচ্ছেন জগদীশ্বর, আর কেউ জগদীশ্বর নয়। ভৃগুমুনি পরীক্ষা করে এইটি তো প্রতিপাদন করলেন। ওই জন্য যারা শুদ্ধ ভক্ত তারা কোনো দেব দেবীর উপাসনা করবেন না। এ তো আমরা বলেই এসেছি। কেউ কেউ বলেন যে যোগমায়ার আরাধনাটা না করলে কি করে চলে, কারণ রাসলীলার প্রথমেই আছে যোগ মায়াম উপাশ্রিত। কৃষ্ণ তিনি রাসলীলার প্রথমে যোগমায়াকে স্তুতি করছেন। কীর্তনিয়ারাও গায় যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। কিন্তু এই সব কথা শুদ্ধ বৈষ্ণবগণের কথা নয়। যোগমায়ার উপাসনা বলে আমাদের গোস্বামী পাদগণ কোনো উপাসনা বলেননি, কোনো গ্রন্থে নেই। তাহলে আবার সেই যোগমায়াকে, সেই যোগমায়ার কথা উচ্চারণ করে আমরা ওই যা দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিতা, ওই সব কথা আওরাই চণ্ডীর। তো চণ্ডী যার মহিমা কীর্তন করছে উনি যোগমায়া নন, উনি ত্রিগুণাত্মিকা শক্তি, এই ব্রহ্মাণ্ড ভাণ্ডোদরী মহামায়া। তো আপনি বৈষ্ণব হয়ে মহামায়ার কথা আনছেন কেন, আর মহামায়ার আবার পুজো করতে বলছেন কেন? কোন দেবদেবীরই পূজা করা চলবে না, তাহলে তাকে শুদ্ধ বৈষ্ণব বলা হবে না। যোগমায়া যিনি, তিনি তো পৌর্ণমাসী দেবী ব্রজলীলায়। তো উনি কি দুর্গা নাকি? তাহলে মনে মনে ভাবলাম যে আজ মহাষ্টমী, একটু মায়েরও পুজো করা দরকার। দেবী নিস্তারিণী না পুজো করলে তো নিস্তার নেই। কিন্তু এই সব কথা শুদ্ধ ভক্তির সিদ্ধান্ত নয়। অন্ন দেবে না করি হরতি, কোন দেবদেবীরই পূজা করা যাবে না। প্রণাম করতে তো বাধা নাই, সবার কাছের থেকে কৃষ্ণ ভক্তি বর চাইতে তো বাধা নেই, প্রণাম করুন, কিন্তু পুজো করবেন না। করলে হানি কি? বললেন দেখুন, ভাগবত দুইটি দৃষ্টান্ত দিলেন। যথা তরর মূল নিষেচনেন তৃপ্পন্তি তৎস্কন্দ ভুজোপশাখা প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়াণাং তথৈব সর্বার হনমচ্যুতেজ্জা। যেমন গাছের গোড়ায় জল ঢাললে সেই পল্লবাদি পত্র পাতা আদি আপনা আপনি প্রফুল্লিত হয়। ওই জন্য আরেকটা দৃষ্টান্ত দিলেন দেবর্ষিপাদ নারদ। যেমন আহারটা কোথায় দিতে হয়? মুখেই তো, জিহ্বাতেই তো আহার দিতে হয়। কেউ যদি মনে করেন যে জিহ্বাতেই আহার দিচ্ছি, তো কিছু প্রসাদান্ন কানেও দেব, নাকেও দেব, চোখেও দেব, তাহলে যেমন অন্ধ কালা হতে হবে, তেমনি উপাসনা একমাত্র শ্রী শ্রী রাধা মাধবের গৌর গোবিন্দের, আর কারো উপাসনা করা চলবে না।
তাহলে শুদ্ধ ভক্তির হানি হবে। অন্ন দেবে না করিহ রতি, আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তি পথে পরয়ে বিগতি। কারণ এই জগতের স্বভাবই হচ্ছে যে মানুষ নিজের দিকে প্রত্যেককে টানতে চায়, এটা জগতের স্বভাব। তো আপনি অসতের সঙ্গ করলে অসৎ আপনাকে টেনে নেবে, সতের সঙ্গ করলে সৎ টেনে নেবে তার দিকে। দেবদেবীর পুজো যদি করেন তখন দেবদেবীরা আপনাকে টানতে আরম্ভ করবে, এসো। আপন আপন স্থানে প্রীতি সবাই টানে। তো এই টানাটানির মধ্যে পড়ে গিয়ে প্রাণ যাবে। অতএব 10 টানে না পড়ে 1 টানে পড়লেই ভালো। 2 নৌকায় পা দিয়ে কোনো লাভ নেই, 2 নৌকা 2 দিকে যাবে, মাঝখানে পড়ে প্রাণ হারাতে হবে বড়া গাঙে। এই জন্য বললেন আপন আপন স্থানে প্রীতি সবাই টানে, ভক্তি পথে পরয়ে বিগতি। তাহলে উপায় কি? এইগুলো তো আপাতত বোঝা গেল। আচ্ছা, এইগুলোকে নিয়ে যে ভজন সাধন করা তাকে কি বলে? খিচুড়ি ভজন। খিচুড়ি ভজনে গৌর প্রেম মিলবে না, শুদ্ধ ভজন হবে তবে। তো এই শুদ্ধ ভজন কাকে বলে? নৈষ্ঠিক ভজন। নৈষ্ঠিক ভজনের দৃষ্টান্ত কি? বললেন হনুমান। এই নৈষ্ঠিক ভজন কাকে বলে এবং তার দৃষ্টান্ত কি, সেইটি ঠাকুর মহাশয় এখন অবতারণা করছেন। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।